Hello guys, welcome back to my channel to Mummy. চিকেন দিয়ে তো তরকারি বানিয়ে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। এর মধ্যে পেঁয়াজ হালকা হালকা ভেজে নেব। দেখো হালকা হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দিলাম, অল্প একটু আদা, এগুলোকে একটু হালকা ভেজে নেব। এই দেখো আদা আর রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, অল্প একটু টমেটো হালকা ভেজে নেব। এই দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো। আর এইখানে গোলকির গুঁড়ো, এইখানে লাল লঙ্কা আছে আর কাশ্মীরি লঙ্কা আছে কালারের জন্য। এখানে টমেটোর সস, রেড চিলি সস দিতে হবে। এখানে অল্প একটু সয়া সস, অল্প একটু ভিনেগার, এগুলো হালকা ভেজে নেব। দেখো আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেনগুলো আছে, চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন হালকা হালকা ভেজে নেব। কত সুন্দর লাগছে না কালার। দেখো মাংসগুলো 5 মিনিটের মতন একটু ভেজে নিলাম, হয়ে গেছে তরকারি। এগ রোলে গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখো প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প, তা গরম হয়ে যাক। এই দেখো আটা মেখে রেখেছি, যেরকম রুটির আটা মেখে রাখে অমনিই মেখেছি। তেলও দিইনি, শুধু লবণ দিয়ে মেখে নিয়েছি। বাস একটু বড় থাকবে বাস। সুন্দর সাবুন আর ফাউন্ডেশন দুটাই আছে, ফাউন্ডেশন আর সাবান। ওরে বাবা, আর আমার জন্য দেখো সুন্দর। হাতে ফাউন্ডেশন আর ক্লিপ, আরেকটা ক্লিপ লিপস্টিক। বাপরে, আবার লিপস্টিক। ঠিক আছে, পাখার সামনে বসো। দুটা লিপস্টিক কিনেছি আমার ফলসে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা লিপস্টিক আছে এখানে। চেন্নে দে না, গরম লাগবে। দেখো তেল গরম হয়ে গেছে। তাওয়ার থেকে বড় হয়ে গেছে। এটা হয়ে যাক গরম। এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি।
এটাকে ছড়িয়ে দিলাম। এটার মধ্যে এখন ডিম ভেঙে দেব। হাত দিয়ে নিই, লবণ দেব। দেখো অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, এটাকে মিলিয়ে দেব, সব জায়গায় ছড়িয়ে দেব। হয়ে গেছে। আমি এটাকে এমনি করে দাবিয়ে হালকা হালকা করে ডিমগুলো এমনি করে ফেলে এটাকে পাল্টি করবে। ভাজবো, দুপাশে ভাজবো। দেখা কত সুন্দর ভাজা হয়ে গেছে। দুপাশে ভালো করে ভেজে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে ভাজা। আচ্ছা, এখন নামিয়ে নেব। টমেটোর সসগুলো দিয়ে দেবো, মিলিয়ে নেব। কেউ কেউ ধনে পাতা চাটনিও দেয়, কিন্তু টমেটোর সসটাই ঠিক আছে, টমেটোর কেচাপ। ব্যাস হয়ে গেছে। এখন মশলাগুলো দেব। হয়ে গেছে। অল্প একটুখানি পেঁয়াজ, হয়ে গেছে। পেপার আছে, পেঁচিয়ে তার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে হয়ে গেছে আমাদের আটা দিয়ে এগ রোল চিকেন দিয়ে। তোমাদের কেমনি লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। বাড়িতে এমনি বানিয়ে খাবে। তোমরা ময়দা দিয়েও খেতে পারো, ময়দা দিয়ে তো খাই, কিন্তু রাত্রেবেলা খেলে না মানে অসুবিধা হয়ে যায়, হজম হতে চায় না, সেই জন্য আটা দিয়েই বানিয়েছি। তোমরাও বানিয়ে দেখবে, আটা দিয়ে ভালোই লাগে। তারা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।